ভারতের এখন সবথেকে যেটা চর্চার বিষয় রাম মন্দিরের উদ্বোধন, এবং তার থেকে বেশি চর্চিত বিষয় রামের প্রাণ প্রতিষ্ঠা। তো আমি হিন্দু ধর্মের এই বিশ্বাস বা আস্থার সম্বন্ধে কোনো কথা বলতে চাই না। এ নিয়ে বহু বিতর্ক হচ্ছে। প্রাণ প্রতিষ্ঠা, ভগবানের প্রাণ প্রতিষ্ঠা মানুষ করছে কি করে সম্ভব? মোদি হয়তো মুমকিন হয়, মোদিজি সবই পারেন। এবং আজকে আমরা দর্শক, খালি একটাই মনে সান্ত্বনা, সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে ওইখানে কখনো কোনো মন্দির ছিল না, কোনো মন্দির ভেঙে কোনো মসজিদ তৈরি করা হয়নি, এবং সেখানে বলপূর্বক মূর্তি ঢোকানো হয়েছিল, যেটা অন্যায় ছিল। বাবরি মসজিদকে ধ্বংস করাটা শাস্তিযোগ্য অপরাধ ছিল। এটা আমাদের কাছে এই রায় আমাদের একটা ক্লিন চিট দিচ্ছে। বাবরের নামে যে অভিযোগ ছিল বা মুসলিমদের নামে যে অভিযোগ ছিল, রাম মন্দিরকে ধ্বংস করে মসজিদ বানানো হয়েছিল, বাবরি মসজিদ ধ্বংসের দুঃখ আছে, চিরজীবন থাকবে। কিন্তু এখানে সান্ত্বনা একটা, সুপ্রিম কোর্ট মুসলিম জাতিকে এবং বাবর বা তার অনুসারীদের ক্লিন চিট দিয়েছে যে এরা কখনো মন্দির ভেঙে ওখানে মসজিদ করেনি। আমাদের চরিত্রটা বেদাগ, একদম পরিষ্কার। আমাদের বিরুদ্ধে এই ন্যাক্কারজনক কাজের অভিযোগ কেউ করতে পারবে না। এটা সুপ্রিম কোর্টের অর্ডারে প্রমাণিত, এবং এটাও প্রমাণিত ওখানে রামলাল্লা মূর্তি ষড়যন্ত্র করে ঢুকানো হয়েছিল। মসজিদ ভাঙাটা অপরাধমূলক কাজ ছিল, শাস্তিযোগ্য কাজ ছিল। অতএব আমরা কোনো অপরাধী নই। এবারে হয়তো সুপ্রিম কোর্টের উপরে প্রচণ্ড চাপ ছিল। বর্তমান যে বিজেপি আরএসএসের হিন্দুত্ববাদী শক্তি, তাদের চাপের সামনে হয়তো সুপ্রিম কোর্ট নতি স্বীকার করেছে, অনৈতিক অনুচিত রায় দিয়েছে, যেটা পুরো বিশ্ব বলবে, ইতিহাস বলবে। কারণ যখন বলছেন যে মসজিদ ভাঙা হয়নি, তাহলে যারা মসজিদ ভাঙলো তাদের মন্দির বানানোর উপহার দেওয়া, এরপর আর আমাদের কিছু থাকে না। একজন মুসলিম হিসাবে আমাদের কিছু থাকে না, মানে আমরা কোনো অন্যায় অনৈতিক কাজের ভাগিদার নই। কিন্তু যারা আজকে এই মন্দির নিয়ে আনন্দ উৎসব করছে, আজ না হলে কাল একদিন তাদের মানুষের কাছে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে, আপনার ধর্ম, আপনার সভ্যতা, আপনার কৃষ্টি কালচার কি এই অনুমতি দেয় অন্যের ধর্মস্থান ধ্বংস করে সেখানে রামের জন্মভূমি প্রতিষ্ঠা করা? অতএব সময়ে এর অনেক বিশ্লেষণ হবে, কিন্তু যেটা গভীর সংকট আমি বুঝতে পারছি, নরেন্দ্র মোদী যে ধ্বংসাত্মক কাজ করছে, ভারতবর্ষকে ধ্বংস করেছে, ভারতবর্ষ আবার মাথা তুলে দাঁড়াবে। কেউ চিরজীবন থাকে না। ব্রিটিশরাও থাকতে পারেনি, মোগলরাও থাকতে পারেনি। নরেন্দ্র মোদীরও রাজত্ব চিরজীবন থাকবে না। দেশের অর্থনীতি ধ্বংস করেছে, দেশের সম্প্রীতি ধ্বংস করেছে, সংবিধানকে প্রায় ধ্বংসের মুখে নিয়ে এসছে, দেশের সম্পদগুলো সব বিক্রি হয়ে গেছে, রিজার্ভ ব্যাংক লুট হয়ে গেছে। কিন্তু তার থেকে বড় যেটা উনি করছেন, হিন্দুত্ববাদের বুনিয়াদটাকে উনি নাড়িয়ে দিয়েছেন। ধর্মগুরু মানে চার শঙ্করাচার্য যারা ধর্মের বিধান দেবে, ব্যাখ্যা দেবে, ধর্মের শীর্ষ, সেই ধর্মগুরুকেই আজকে হিন্দুত্বের শত্রু এবং হিন্দু ধর্মের শত্রু বলে ব্যাখ্যা করা হচ্ছে। এবং তাদের অবজ্ঞা করে, তাদের অনুপস্থিতিতে রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে। এতে যত জাঁক চমক, তারকা, লাইটিং যা করে দিক না কেন, আগামী দিনে আমরা হিন্দু ধর্মের মধ্যে একটা বিশাল ধর্মীয় লড়াই, সংঘাত দেখতে পাচ্ছি। যারা শঙ্করাচার্য, যারা ধর্মের শীর্ষস্থান অধিকার করে, তাদেরকে উৎখাত করে নরেন্দ্র মোদী রাজনৈতিক, শিল্প এবং ধর্মের সমস্ত অধিকার দখল করে নিয়েছেন, এবং
ভারতবর্ষের সর্বত্র ক্ষেত্রে সমস্ত অধিকার মানুষকে লুণ্ঠিত করেছেন। আমরা হয়তো আগামী দিনে নাগরিকত্ব হারাতে চলেছি, মানুষ তার ভিটেমাটি হারাচ্ছে, রোজগার হারাচ্ছে, শুধু ভারতবর্ষের কান্না আর হারানোর কথা আমরা দেখছি। অতএব আগামী দিনে হিন্দু ধর্মের মধ্যে বিশাল একটা সংঘাত, হিন্দু জাতির মধ্যে সংঘাত, বিদ্রোহ এটা হবে এবং এতে হিন্দু জাতিসত্তা নিয়ে ব্যাপক প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড়াবে। এবং এই যে সংঘাত শুরু হলো, এই নরেন্দ্র মোদী হিন্দু জাতি এবং হিন্দু ধর্মের যে কি ভয়ঙ্কর ক্ষতি করেছে এটা সময় বলবে, সময়ের অপেক্ষা। আমরা কিছুই এ বিষয়ে করতে পারি না, ভাবতে পারি না, আমাদের অধিকারও নেই। আমরা নীরব দর্শক হয়ে শুধু দেখব। ধন্যবাদ।